नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। जगत्पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे पुण्यपारमिते अंशग्रहणकारी सकल उपासक उपासिकागणेर निरोग दीर्घायु सुखी जीवन तथा ज्ञान विमंडित जीवन कामनाय शुरू करते चलेছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। দীপেন বাবু কালকে কৃতিত্ব কর্মটা ইয়া করছেন, বাইর করছেন? হ্যাঁ করছি। নিচের থেকে বাইর করছেন নাকি চ্যাট জিপিটি থেকে? নিচের থেকে বের করছি। কৃতিত্ব কর্ম হচ্ছে যে আমি তো 191 পৃষ্ঠায় আছে এটা সংজ্ঞা। কৃতিত্ব কর্ম হচ্ছে যে মূলত এমনি এটা আমি নামটা জানি না, এমনি বিষয়টা মনে আছে। সেটা হচ্ছে যে আমাদের ইহজন্মে যা আমাদের আচরিত কর্ম এবং যাবতীয় সব কর্মরাশি ইহজীবনের তো আছেই, এটা ছাড়াও আমাদের জন্ম জন্মান্তরীণ ভবাঙ্গের মধ্যে যত কর্মরাশি সংস্কার রাশি সেভ হয়ে আছে, ওখান থেকে যে কোনো একটা পরিবেশ সময় সুযোগ অনুযায়ী এবং সব কিছু মিলেমিশে যেটা উপযুক্ত, ওই চিত্তটা ওই মুহূর্তে ফল দেয়। আচ্ছা, এটা আমরা আগে সংজ্ঞাটা পড়ার পরে তারপর আবার বলতেছি। 91 পৃষ্ঠা না? হ্যাঁ মানতে পড়েন 91 পৃষ্ঠারই এটা। যে কুশলাকুশল কর্ম ইহজীবনে এবং অতীত জীবন পরস্পরায় সম্পাদিত হইয়া থাকে তাহা কৃতত্ব কর্ম বা উপচিত কর্ম। আরো কয়েকটা লাইন আছে, এটা হয়তো ঠিক আছে, আমি যেটা বলছি ঠিক আছে। ইহজন্মের সকল সংস্কার রাশি থেকে, কর্মরাশি থেকে, অথবা অতীত যে হাজার লক্ষ কোটি জন্মের আগেরও হতে পারে, এগুলো থেকে যে কোনো একটা মানে এখানে উৎপন্ন হয়ে এটা আমার ইহজীবনের করা কোনো কর্ম না, এই জাতীয় কোনো কিছু হয়তো আমার গডিও নাই, কিন্তু ওই রকম বিষয়ও আমাকে ফল দিতে পারে সেই মুহূর্তে। তাহলে এই 4 প্রকারটা মনে আছে সবার? কালকে আলোচনা করছিলাম যে গুরু কর্ম, মরণাসন্ন কর্ম, আচরিত কর্ম,
কৃতিত্ব কর্ম, এগুলো আমরা আবার পরে ওখানে পড়ব। তারপরে গ আছে প্রবর্তনের ফল প্রদানের কাল অনুসারে কর্ম চতুর্বিধ। অমিতা বড় এই লাইনটা বুঝছেন? প্রবর্তনের ফল প্রদানের কাল অনুসারে কর্ম চতুর্বিধ। প্রবর্তনের ফল প্রদানের কাল মানে বলতে আমরা জন্মগ্রহণ করে প্রতিসন্ধি গ্রহণের পর থেকে, জন্মগ্রহণ করানোর পর থেকে একদম চ্যুতি পর্যন্ত ইহ জীবনের গুলো মানে ফল প্রদান চতুর্বিধ বলছে আর কি কর্ম। যে কর্মগুলো আমরা কুশল অকুশল করে থাকি এগুলো ইহ জীবনের মানে ফল এখনই অনুভবনীয়। আমি এই জীবনেই এই প্রবর্তন কালেই আমি কর্ম সম্পাদন করেছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে অথবা যে কোনো একটা প্রবর্তন কাল, যে কোনো একটা আগেরও হতে পারে মানতে, আগেরও হতে পারে, পরেরও হতে পারে। প্রবর্তন কাল মানে প্রতিসন্ধি থেকে চ্যুতি পর্যন্ত যে কোনো একটা প্রবর্তন কাল। এই প্রবর্তন কালে ফল দেওয়া কাল অনুসারে তাও চতুর্বিধ। আমরা কর্ম পড়ার সময়, সংস্কার পড়ার সময় এমন কিছু সংস্কার দেখেছি যেগুলো প্রতিসন্ধিকালীয় ফল দিতে পারে, প্রবর্তনকালীয় ফল দিতে পারে, দেখেছি। প্রতিসন্ধিকালে যেই চিত্তগুলো ফল দিতে পারে ওগুলো আবার প্রবর্তনকালেও দিতে পারে, কিন্তু কিছু কিছু কর্ম আছে শুধু প্রবর্তনকালে ফল দেওয়ার সুযোগ রাখে, প্রতিসন্ধি ঘটানোর সুযোগ রাখে না, এরকম কিছু আছে না? শুধু প্রবর্তনকালে ফল দেবে কিন্তু প্রতিসন্ধি হবে না। ইহ জীবনে ফল অনুভবনীয়, এটা হচ্ছে যে দৃষ্ট ধর্ম বেদনীয়। ইহ জীবনে কর্ম সম্পাদন করে ইহ জীবনেই ফল পায়, এগুলোকে বলা হয় দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম। ঠিক পরবর্তী জীবনে ফল অনুভবনীয়, এটা হচ্ছে যে উপপাদ্য বেদনীয়, মানে দ্বিতীয় প্রবর্তনকালে, দ্বিতীয় জীবনের প্রবর্তনকালে। তারপরে দ্বিতীয় জীবন বলতে বলতে এখানে দ্বিতীয় জীবন বলতে ইহ জীবনের মধ্যে দ্বিতীয় জীবন ধরবো যে ইহ জীবন প্রথম জীবন, প্রথম, তারপরে দ্বিতীয় জন্ম আর কি, দ্বিতীয়বার যেখানে জন্মগ্রহণ করবেন ওখানে এটা ফল উৎপন্ন হবে, এগুলোকে বলা হয় উপপাদ্য বেদনীয়। আর 3 নম্বরে আছে পরবর্তী দ্বিতীয় জন্ম হইতে যে কোনো জন্মে ফল অনুভবনীয়, এটাকে বলা হয় অপর পর্যায়ে বেদনীয়। এটা মানে যখন তখন ফল দিতে পারবে, নষ্ট না হইলে যখন তখন এটা ফল দেবে। ভূতপূর্ব কর্ম যাহার ফল প্রদান শক্তি এক সময় ছিল এখন ক্ষীণবীজ হয়, ক্ষীণবীজ। 4 নম্বরে হচ্ছে যে মানে আগে ছিল এটার ফল পাওয়ার, কিন্তু এখন ফল প্রদানের শক্তি নাই, আহসী বা ক্ষীণবীজ এগুলোকে বলা হয়।
এটা হচ্ছে প্রবর্তন কালের। ফল প্রদানের স্থান অনুসারে অকুশল, কামবচরে ফলোৎকুশল। মানে কি? রূপবচরে ফলোৎকুশল, অরূপবচরে ফলোৎকুশল। উপরোক্ত অকুশল কর্মদ্বার অনুসারে ত্রিবিধ কায় কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম, তাহা কিরূপে প্রভেদকৃত? ফল প্রদানের স্থান অনুসারে এগুলো অকুশলে কোথায় কোথায় ফল প্রদান করবে, কিভাবে কিভাবে ফল প্রদান করতে পারে, এটা আমরা আগে জেনেছিলাম। যেমন কিছু কিছু অকুশল মনুষ্যলোকেও ফল দিতে পারে। আবার কিছু কিছু অকুশল মনুষ্যলোকে ফল দেওয়ার সুযোগ নাই, এরকম দেখেছিলাম, মনে আছে? তারপরে কামবচরের কুশল, এই কুশল ফলগুলো কিন্তু আবার অপায়ের মধ্যে দেওয়া সম্ভব না। এবং কিছু কিছু তির্যক প্রাণী আছে, এদেরকে অপায় বললেও অপায় তো অপায়ই, কিন্তু সেখানে কিছু কিছু কুশলের এমনি নর্মালি এই কুশলের ফলগুলো সেখানে উৎপন্ন হয় না এমন বলা হয়, কিন্তু আমরা দেখি যে কুত্তা বিলাই যেগুলো আছে এগুলো অনেকেই এরকম কুশলের কিছু ফল তারা ভোগ করে। তির্যক প্রাণী, এটা অনুসারে, লোক অনুসারে, স্থান অনুসারে। তারপরে রূপবচরের কুশল ফলগুলো রূপবচর ব্রহ্মলোকে গেলেই ভোগ করতে পারে। অরূপবচর গুলো অরূপবচর। যাই হোক, এগুলো আরো বিস্তারিত আলোচনা আছে, আমরা নিচে পড়তেছি আরো। দিবেন বাবু এখান থেকে আলোচনা করেন, পানাতিপাত থেকে। প্রাণাতিপাত ও দত্ত গ্রহণ মিথ্যা কামাচার বহুল পরিমাণে কায় দ্বারা সম্পাদিত হয় বলিয়া কায়ার মধ্য দিয়া অভিব্যক্তি পায়। এই জন্য এই ত্রিবিধ কর্মের সাধারণ নাম কায়কর্ম। ঠিক আছে, এটাতে আলোচনা কিছু নেই। তারপরে মিথ্যা বাক্য, পিশুন বাক্য, পুরুষ বাক্য এবং সম্প্রদায় বাক্য বাগদারে বহুল পরিমাণে সম্পাদিত হয় বলিয়া বাক্যের মধ্য দিয়া তাহারা প্রকাশিত হয়, এই জন্য ইহারা বাক কর্ম। ঠিক আছে। অবিদ্যা, ব্যাপাদ ও মিথ্যা দৃষ্টি অন্যত্র কায় ও বাগদারে বিজ্ঞপ্তির আকারে প্রকাশিত হইলেও মনে বহুল পরিমাণে উৎপন্ন হয়, এই জন্য এই তিনটি মনোকর্ম। অবিদ্যা মানে হচ্ছে যে লোভ। হ্যাঁ, অবিদ্যা বাড়ানোর মধ্যে বেশ কম আছে, এটা আর ওইটা বেশ কম আছে। হ্যাঁ, এই অবিদ্যার অর্থ হচ্ছে যে লোভ। লোভ, হিংসা, ব্যাপাদ মানে হিংসা, ও মিথ্যা দৃষ্টি, এগুলো অন্যত্র কায়দারে বিজ্ঞপ্তির আকারে প্রকাশিত হইলেও এগুলো মনের মধ্যে উৎপন্ন হয়ে আমরা বুঝতে পারি অন্যের ব্যাপার হলে তখন আমরা বুঝতে পারি এগুলো যখন কায় বা বাক্য দ্বারা যখন প্রকাশ করে, হিংসাত্মক বাক্য
লোভযুক্ত বাক্য, মিথ্যা দৃষ্টিযুক্ত বাক্য, বাক্যের মাধ্যমে বা কায়িক আচরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। প্রকাশিত হয়, কিন্তু এটা এমনি নর্মালি প্রকাশিত হইলেও এই ঘটনাটা মনের মধ্যেই ঘটে। আর এটা কায়িকভাবে হইলেও আমরা জবনচিত্তের যে অতি সূক্ষ্ম সময়ে বহুবার জবনচিত্তে সম্পাদিত হয়, বহুল পরিমাণে উৎপন্ন হয় বলিয়া এটাকে মনোকর্ম। প্রক্ষান্তরে মনে রাখবেন, প্রক্ষান্তরে কায়িক কর্ম বলেন আর বাচনিক কর্ম বলেন, সবগুলোই মনের কর্ম। মন ছাড়া কায় বা বাক্য কোনোটাই সম্পাদন করতে পারে না। বুঝছেন দিবেন বাবু? মন ছাড়া কোনোটা সম্পাদিত হতে পারে না ভান্তে। তো প্রক্ষান্তরে কিন্তু আবার সবগুলো ওই অর্থে মনোকর্ম। এদিকে এভাবে ভাগ করলেও ভান্তে আমরা যেহেতু মনোদারিক বিধিতে যবন দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে মনোদারে কোনো চিত্ত উৎপন্ন হলে সেটা কর্মের মধ্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তার মানে কায়িকভাবে বাচনিক ভাবে এমনি হাত পা নাড়াচাড়া করলেও এগুলো যতক্ষণ পর্যন্ত মাইন্ড মনের সঙ্গে কানেক্টেড হবে না, এগুলো কোনো সমস্যা নাই। জানেন তো না? ভান্তে আপনি বলছেন, কিন্তু আমি এটা ওইভাবে বুঝতে পারতেছি না। মানে মনে যেহেতু যৌবন চিত্ত আছে, এটা মানে শরীরের সাথে বা মুখের সাথে এটা কানেক্টেড না হলে তো এটা কর্মের মধ্যে হচ্ছে না। কানেক্টেড না হলে তো ও কথাও বলতে পারবে না, তারপরে কাজও করতে পারবে না। পারবে না, তা তো পারবে না ভান্তে, কিন্তু সে তো মনে চিন্তা করছেন এটা। হ্যাঁ, মনে চিন্তা করছে, মনের চিন্তা দিয়ে এগুলো হয়। প্রক্ষান্তরে কায়িক কর্ম এবং বাচনিক কর্ম, এই উভয় কর্ম কিন্তু মানসিক কর্ম। কর্ম করে মনে, হাতের বা মুখের কোনো এরকম শক্তি নাই যে তারা কর্ম করবে। কথার দ্বারা বা কাজের দ্বারা প্রয়োগ হয়, এটা কায়িকভাবে প্রয়োগ হয়, বাচনিকভাবে প্রয়োগ হয়, কিন্তু মেইন যেটাকে আমরা কর্ম বলি, সংস্কার বলি, বা যেটা ভবাঙ্গের মধ্যে জমা হয়ে যাচ্ছে বলি, এগুলো সবগুলো কিন্তু মনের কারসাজি, মনের কাণ্ড। শরীরের কোনো ভূমিকা এখানে নাই। যদি ভান্তে এই ক্ষেত্রে আমি যদি কায়িক কর্ম বা বাচনিক কর্ম করি, তাহলে সেই ক্ষেত্রে এটার মানে কি বলে, কুশল হোক বা কুশল হোক, সেটার কি শক্তি কি বেশি হবে মনের মনের কর্ম চেতে? আবার বলেন। মানে কায়িক ও বাচনিক কর্মের শক্তি কি মন দ্বারা যে কর্মটা সম্পাদিত হয় সেটার চাইতে কি বেশি হবে, নাকি একই রকম? এখানে একটা ব্যাপার আছে, আমরা আগে পড়েছি, আপনি খেয়াল করেছেন। শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তির কাছে অনেক ব্যতিক্রম চিত্ত উৎপন্ন হয়, কিন্তু এগুলো কায়িক এবং বাচনিকভাবে তাদের দ্বারা সম্পাদিত হয় না। এই কথাটা আমরা পড়ছিলাম, মনে আছে? আচ্ছা, এখানে মানসিকভাবে সম্পাদিত হয়, তার মানে আমরা তো কর্ম বলতেছি কাকে? মনের ব্যাপারটাকেই কর্ম বলতেছি। কায়িক বাচনিক এটা তো তেমন কোনো বিশদ ব্যাপার না, মূলত হচ্ছে যে মনের ব্যাপার। ঠিক আছে? তো এখানে মনে উৎপন্ন হয়, কায়িকভাবে উৎপন্ন হয় না, তাই বলে উনি অপায়ে যাবে না, এটা কি মিলতেছে ঘটনা সেরকম না। অর্থাৎ ওনার মনে উৎপন্ন হইলেও এটা মানসিকভাবেও ওইভাবে, মানে ওটা মনেও প্রয়োগ, সিদ্ধান্ত
প্রয়োগ প্রবণতা ওনার উৎপন্ন হবে না, ওনার ওই বিষয়ের আগেই তিনি সেটাকে কন্ট্রোল করতে পারেন, বুঝতে পারেন। বুঝে গেছে? মনে উৎপন্ন হইলেও মানে অতদূর পর্যন্ত গড়াইতে দেবে না, যতদূর গড়াইলে ওই চিত্ত অপাইয়ে টানতে পারে অতটুক পর্যন্ত শ্রোতাপত্তি মার্গলাভী ওই চিত্তকে গড়াইতে দেয় না। উৎপন্ন হয়েছে আর কেমনে, এখন বুঝে গেছেন না? ঠিক ওটা বুঝলে এখন এই বর্তমানের এই কথাটাও ইজি। হ্যাঁ, মানে মনের মধ্যে উৎপন্ন হয়েছে, মানে আমি যে কুশল বা অকুশল যেটা করব, কিন্তু আমি তো কায়িক বা বাক্যের মধ্যে মানে এটা প্রকাশ করতেছি না। যেহেতু করতেছি না, তাহলে এটা মানে ওই সম্পাদিত হবে না আর কি, বড় ধরনের। মনের মধ্যে এটা মনের মধ্যে যখন থাকবে মনোকর্ম, এটা যখন আমি কায়িক অথবা বাচনিক ভাবে যখন এটা সম্পাদিত হবে না, তাইলে এটা তেমন ফল প্রদান করবে না। এখনো বুঝেন না, আবার বলতেছি। হ্যাঁ, আমরা শ্রোতাপত্তি মার্গচিত্তের বেলায়, ফলচিত্তের বেলায় একটা বিষয় পড়েছিলাম, শ্রোতাপত্তি মার্গলাভীরা চারিও পাইয়ে যায় না। হ্যাঁ, কেন যায় না? কারণ যেই চিত্তগুলো চারিও পাইয়ে নিয়ে যায় ওই চিত্তগুলো তাদের উৎপন্ন হয় না। গেল কথা না? কিন্তু আবার পরবর্তীতে আমরা সেই জায়গাতেই লেখা পাচ্ছি যে কি, তাদের অমুক অমুক চিত্তগুলো টোটালি উৎপন্ন হয় না, কিন্তু এছাড়া আরো ওটা আবৃত্তি করেন না, তা আরো ক্লিয়ার হয়ে যাবে পুরা। দশ সংযোজন কার মনে আছে? এই শিল্পী বড়ুয়া মনে থাকবে। শিল্পী বড়ুয়া দশ সংযোজন আবৃত্তি করেন। বান্তার দশ সংযোজন হচ্ছে যে আপনার কামরাগ, রূপরাগ, অরূপরাগ, প্রতীক, মান, দৃষ্টি, শিলব্রত, পরামর্শ, বিচিকিৎসা, উদ্ধত আর অবিদ্যা। এই শিলব্রত, পরামর্শ, বিচিকিৎসা, এবং কয়টা? এটা সূত্র অনুসারে যেটা বলছি, এটা সূত্র। আবার অভিধর্ম অনুসারে আরেকটা দিয়েছে। অভিধর্ম অনুসারে হচ্ছে যে অভিধর্মটা হচ্ছে সক্কায় দিট্টি, কামরাগ, সক্কায় দিট্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ, এই তিনটা হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ লাভের সময় ছিন্ন হয়ে যায়, আর বাকি 7টা থেকে যাবে। তো 7টার মধ্যে 5টা অধভাগীয় সংযোজন আছে। কয়টা? 5টা। এবার আবৃত্তি করেন। 5টার মধ্যে আমরা 3টা এখন বলে ফেলছি, আরো 2টা আছে অধভাগীয়। বলেন। অবিদ্যা এবং আবার বলেন। প্রথমে কামরাগ, ভবরাগ, প্রতীক, মান, দৃষ্টি, শিলব্রত, পরামর্শ, বিচিকিৎসা, শিষ্যা, তারপর মাৎসর্য, অবিদ্যা। এই 10টা, এটা হচ্ছে অভিধর্ম অনুসারে। তারপরে এই অভিধর্মের অনুসারে যেগুলো অপায় বা নিম্নভাগীয়, অধভাগীয়, এগুলো বের করতে পারবেন? সক্কায় দিট্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ, তারপরে তারপরে হচ্ছে যে অবিদ্যা। আচ্ছা, যাই হোক, এগুলো পরে ঠিক করা হবে। Only this? No, it's okay. Continue. আচ্ছা, যাই হোক, ওগুলো আমরা সংযোজন পরে আলোচনা করতেছি। লিখে রাখবেন এগুলো, তাহলে সুবিধা হবে।
লিখছি কোথায় পাচ্ছি না। এই আমি তিনটা খেয়াল করিনি। সংযোজন ছাড়াও আরো 2টা সংযোজন আছে, যেগুলো অপায়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ওই সংযোজনগুলো বুঝছেন? এখান থেকে 5টা সংযোজন আছে উপরের দিকে, মনুষ্যলোক, দেবলোক, ব্রহ্মলোক। এই 5টা সংযোজনের কার্য এদিকে, আর 5টা সংযোজনের কার্য হচ্ছে যে 4 অপায়। তো 4 অপায়ের মধ্যে 5টা সংযোজন আছে, কিন্তু 3টা আনাচ্ছিন্ন হয়। আরো 2টা রয়ে গেছে না? হ্যাঁ, তো আরো 2টা রয়ে গেছে, তাইলে শ্রোতাপত্তি মার্গলাভী কেন যাবে না 4 অপায়ে? ওই 2টা থাকলে তো যাবার কথা, কিন্তু যাবে না কেন? না যাবার কারণ হচ্ছে যে ওনার মনের মধ্যে উৎপন্ন হইলেও, মনের মধ্যে উৎপন্ন হওয়া মানেই কর্ম, মনোকর্ম। আবার এদিকে বলছি যে কায়িক কর্ম, বাচনিক কর্ম, এই দুটাও কিন্তু প্রক্ষান্তরে মনোকর্ম, মনের দ্বারা সম্পাদিত হয়। মন ছাড়া কায় বা বাক্য কর্ম সম্পাদন করতে পারে না। আচ্ছা, আমরা এই শ্রোতাপত্তি মার্গলাভীরা কেন হয় না, কেন পারে না, এর উদাহরণ একটি পেয়েছিলাম। এটা কায়িক এবং বাচনিকভাবে ফলপ্রসূ হয় না বা কার্যকরী হয় না বলে তিনি নরকে যান না বা 4 অপায়ে যান না, এমন লেখা পেয়েছিলাম। হ্যাঁ, সেটা লেখার অনুসারে সেখানে ঠিক আছে, কিন্তু বোঝার সময় আপনাদেরকে বুঝতে হবে যে এভাবে মনের ব্যাপারটাও তো কর্ম। যেখানে গেলে, যে পর্যন্ত গেলে এটা কর্মে পরিণত হয়, ওই পর্যন্ত শ্রোতাপত্তি মার্গলাভীদের কাছে ওই চিত্ত উৎপন্ন হয় না। ওইভাবে ওই পর্যন্ত ওই চিত্তটা যায় না। এমনি মানসিকভাবে উৎপন্ন হবে বটে, উৎপন্ন হবে, কিন্তু এটা যেটা করলে কর্ম সংগঠিত হয়ে যায়, অতদূর পর্যন্ত যাবে না, অতদূর পর্যন্ত হবে না। এই হচ্ছে যে প্রভেদ সিস্টেম। বেশি গোলাগুলি করে বলতে গিয়ে এখনো বুঝতে পারেন নাই, আশা করি অমিতে পূর্ব। আবার বলে দেখেন আপনি যে কথাটা বলতে চাইছেন সেটা। কারণ 5 সংযোজনের কোনো নাম বলবো? হ্যাঁ বলেন। সৎকার দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ, কামচ্ছন্দ, ব্যাপাদ। কামছন্দ এবং ব্যাপাদ। ব্যাপাদ এটা ওই হিংসা, মনের হিংসা। কামছন্দ হচ্ছে যে কামের প্রতি আসক্তি। হ্যাঁ, এগুলোকে অধভাগীয় সংযোজন বলা হয়। কিন্তু এই কামছন্দটা সত্যকাম বা মিথ্যা কাম, কামছন্দ 2 ভাগে বিভক্ত। অর্থাৎ আপনি কামনার জিনিস চৌর্যচিত্তে গ্রহণের মাধ্যমে এই কামছন্দের তৃপ্তি ঘটিয়েছেন, চুরি করে এনে কামনার বাসনা মিটিয়েছেন, তখন ওই কামছন্দ আপনাকে নরকে যেতে সাহায্য করবে। আর এই কামছন্দ যেটা সত্যকাম বলি আমরা, বা আমার উপার্জনে অর্জিত আমার পঞ্চকামগুণ দ্বারা আমি পরিতৃপ্ত হই যদি, তাহলে সেটাকে সত্যকাম বলি আমরা। ওই সত্যকামের দ্বারা 4 অপায়ে যেতে হয় না। উদাহরণস্বরূপ, আমি কোনো খাবার আমার খুব পছন্দ, এটা জিহ্বার কামনা, জিহ্বার কামছন্দ। তো এই খাবারগুলো আমি অর্থ রোজগার করে আমি কিনে তারপরে খাচ্ছি, এটা আমার সৎ উপার্জিত অর্থ। ওটার দ্বারা আমাকে ওই কামছন্দের দ্বারা, কিন্তু কামছন্দ, আমি জিহ্বার প্রতি কামাক্ত হয়েছি, কামছন্দ, কিন্তু ওই কামছন্দের কারণে আমাকে 4 অপায়ে যেতে হবে না। 4 অপায়ে না গেলেও অন্যান্য জন্ম, মনুষ্যলোক সহ অন্যান্যগুলো আছে।
কিন্তু চারি উপায়ে যেতে হয় না। আরেকটা হচ্ছে যে ব্যাপাদ, এটা হিংসা। এই হিংসা উৎপন্ন হয়, কিন্তু এটা কায়িক এবং বাচনিকভাবে প্রতিফলিত হয় না, এবং মানসিকভাবেও প্রতিফলিত হয় বটে, কিন্তু যতটা হইলে ওনাকে নরকে পতিত হতে হয় ওই পর্যন্ত তিনি এটা সম্পাদন করেন না। এখন বুঝছেন না অমিতা বড়ুয়া, দীপেন বড়ুয়া, বুঝছেন না? হ্যাঁ মনে করেন আমার কোন একটা কারণে কোন একটা মানুষের উপর রাগ উঠে গেছে, মানে কোন একটা কারণে রাগ উঠে গেছে, কিন্তু আমি তাকে মারার জন্য কোনো বা তার প্রতি হিংসাত্মক মনোভাব, মানে রাগ উঠছে ঠিক কিন্তু হিংসাত্মক মনোভাবটা ওই কতটুকু পর্যন্ত যায়নি, তাহলে সেটা এরকম কি বুঝছে? মানে হ্যাঁ, ব্যাপাদটা আমার হিংসা উৎপন্ন হওয়ার মতো জায়গা সবকিছু আছে, উৎপন্ন হয়, হইলেও এটা যতটা পরিমাণ গেলে এগুলো তো প্রত্যেকটার একটা নির্দিষ্ট মাপ আছে না, ওই পর্যন্ত এটা গড়াইলে তারপরে সে নরকে যাইতে পারবে, যে না হলে যেতে পারবে না। এরকম প্রত্যেকটা কিছুর একটা মাপকাঠি আছে না, ঠিক এরকম হিংসার বা ব্যাপাদেরও একটা মাপকাঠি আছে। ওটা মনে ওই পর্যন্ত উৎপন্ন হবে, ওটা ইয়া করবে না, বর্ডার ক্রস করবে না, সীমা লঙ্ঘন করবে না মনের। হ্যাঁ, এমনিতেও শ্রোতাপত্তিমার গোলাপীরা তাদের সার্বিক সবকিছু তারা গুটিয়ে ফেলেন না, তথাপিও মনের মধ্যে এটা উৎপন্ন হইলেও এটা মনের মধ্যেই উনি সুপ্ত করে ফেলেন, লুপ্ত করে ফেলেন। কি কথা থেকে আমরা এখানে গেলাম যে? মনোকর্ম থেকে। ও হ্যাঁ, যেখানে ছিলাম ওর পর থেকে বলেন। ইহাদের মধ্যে প্রাণাতিপাত পুরুষবাক্য ও ব্যাপাদ দেশমূলক, মিথ্যা কামাচার অবিদ্যা এবং মিথ্যা দৃষ্টি লোভমূলক, অবশিষ্ট চারিটিও দুই মূল হইতে উৎপন্ন হয়। অবিদ্যা ব্যাপাদ মিথ্যা দৃষ্টি অন্যত্র কাদের প্রকাশিত হইলেও মনোকর্ম, ইহাদের মধ্যে প্রণাতিপাত পুরুষবাক্য ব্যাপাদ দেশমূলক, মিথ্যা কামাচার অবিদ্যা এবং মিথ্যা দৃষ্টি লোভমূলক, অবশিষ্ট চারটি দুই মূল হইতেও উৎপন্ন হয়। ভারত এখানে ওই টিকা কয়েকটা আছে নিচের দিকে, এগুলো কি বলবো? হ্যাঁ, এখানে 3 নম্বর টিকাটা থেকে বলতেছেন বিজ্ঞপ্তির আকারে, অর্থাৎ কায়কারে ইঙ্গিত জায়গায় বাগদারে বাক্যাকারে বিজ্ঞপ্তি সম্বন্ধে ষষ্ঠ পরিচ্ছেদ দ্রষ্টব্য। 4 নম্বর টিকা হচ্ছে হইলেও শব্দ দ্বারা ইহা বুঝাইতেছে যে মন কর্ম শুদ্ধ মনে আবদ্ধ থাকেন, কায়ায় ও বাক্যে অভিব্যক্ত হয়। আর 5 নম্বরটা বলতেছে হইতেও শব্দের ও দ্বারা দশ ও কুশলের তৃতীয় মূল মোহকে উদ্দেশ্য করিতেছে। কোনটা টিকা পড়ছেন যে?
ভাঙতে আচ্ছা আমি 5 নাম্বারটা হচ্ছে হইতে ও শব্দের ও দ্বারা দশ ও কুশলের তৃতীয় মূলকে উদ্দেশ্য করিতেছে। 5 নাম্বার 5 নাম্বার টিকা অবশিষ্ট 4টিও 2 মূল হইতেও উৎপন্ন হয়। মূল তো 3টা না, লোভ দেশ মোহ 3 মূল তো। তারপরে মিথ্যা দৃষ্টি লোভমূলক, অবিদ্যা এবং মিথ্যা দৃষ্টি লোভমূলক। তারপর পুরুষ বাক্য এবং ব্যাপাদ হচ্ছে যে দেশমূলক, এবং ফানাতিপাত প্রাণী হত্যা পুরুষ বাক্য ব্যাপাদ এগুলো হচ্ছে যে দেশমূলক। মিথ্যা কামাচার অবিদ্যা এবং মিথ্যা দৃষ্টি লোভমূলক। অবশিষ্ট 4টি কোন 4টি? অবশিষ্ট কোন 4টি? সেটা আমি উৎপন্ন হয়। উপরে আছে অবশিষ্ট 4টির কথা। Do you have $2? No. $2 coins. Thank you. পাইছেন? অর্থাৎ দশবিধ অকুশল কর্মপথ। ভীষণ বাক্য, সম্প্রদায় বাক্য, মিথ্যা দৃষ্টি মনে হয় আরেকটা পাচ্ছি। মিথ্যা বাক্য, ভীষণ বাক্য, পুরুষ বাক্য, সম্প্রদায় বাক্য, এগুলো বোঝাচ্ছে মনে হয়। না, এগুলো তো আছে। দশবিধ অকুশল কর্মপথ বাইর করতে পারবো মিতে পড়ুয়া। এগুলো বাইর করতে থাকেন, তারপরে যাই আমরা। এরপরে চিত্তের উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ করিলে এটা হচ্ছে কুশলের কর্মপথ, অকুশল কর্মপথ। অকুশল কর্মপথ বাইর করেন। চিত্তের উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ করিলে দশবিধ অকুশল কর্ম 10 প্রকার হয়। এই দশবিধ অকুশল কর্মের কথা এখানে তো আছে, কিন্তু ইয়ার কোথায়? কিন্তু এখানে আমরা আগে তো লিখছিলাম যে 7টা অকুশল কর্মপথ আগে যেগুলো লিখছিলাম। এখানে আছে চুরি, কামাচার, আর মিথ্যা বাক্য, ভীষণ বাক্য, সম্মিন্না লাভ, তারপর অবিদ্যা, মিথ্যা দৃষ্টি। এখানে 7টা। আর 3টা কোনগুলো? এখানে কোনগুলো হবে? নাটিও থাকবে 10 প্রকার। এগুলো এখানে আমরা পানাতিপাত, অদত্ত বস্তু, মিথ্যা কামাচার এগুলো পড়ছি না, এখান থেকে মানে করতে হবে আর কি মনে হয়। এখানে পানাতিপাত, অদত্ত বস্তু, মিথ্যা কামাচার, 3টা মৃত্যু, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এই 10টা হয়েছে তো মানতে মিথ্যা হয়েছে না? 10টার মধ্যে এখানে টোটাল যেগুলো 10টা, গেছে, টোটাল 10টা এই 10টা হয়েছে। যেগুলো গেছে এগুলো ছাড়া 4টা, আর 4টা এটা এখান থেকে বের করতে হবে। 2 মূলে মানে দেশ এবং মোহ 2 মূল হইতে উৎপন্ন হয়। দেশ এবং মোহ 2 মূল থেকে উৎপন্ন হয়। 18 এবং 19 পৃষ্ঠার মধ্যে এটা আছে, বলা হচ্ছে। কোন 18 পৃষ্ঠা কি জানি, এর মধ্যে ওই ভূমিকার মধ্যে থাকতে পারে। সুরপান আছে না এখানে? সুরাপান সূত্রপিটকেও নাই, এটা উল্লেখিত থাকে না, এবং অভিধর্ম পিটকেও এটার কোনো উল্লেখ এভাবে নাই। সুরাপান হচ্ছে যে, যেমন উদাহরণ উপমা স্বরূপ বলি,
আমাদের ইন্ডিয়ান একটা ওষুধ আছে যে আমি একবার আপনাদেরকে বলছিলামও, ইন্ডিয়ান একটা ওষুধ আছে যে এই কাশি ধরলে খাই যে কিনা, যে কোনো একটা কাশি সিরাপ আর কি, বুঝছেন? এগুলো ডাক্তাররা দেয়, কাশি হলে এগুলো খাইলে কাশি ভালো হয়ে যায়। কিন্তু ওই ওষুধগুলো আবার বাংলাদেশের মধ্যে কিন্তু মাদক হিসেবে ব্যবহার করা হয়, শুনেছেন কখনো? কিছু একটা নাম আছে, আমার নাম মনে পড়তেছে না। তাহলে এটা হচ্ছে যে ওষুধ, কিন্তু এটা যখন ওভার অতিরিক্ত পরিমাণে খাই তখন এটা হয়ে যায় মাদক। হ্যাঁ, বুঝলেন? ফেন্সিডিল সিরাপ, হ্যাঁ, এই ফেন্সিডিল সিরাপটা ভারতের মধ্যে এটা ঔষধ, আবার ভারতীয় কিছু মানুষ এটাকে মদ হিসাবে গ্রহণ করে, এটা খাইলে ঘুমাই থাকে, জিমাই থাকে। হ্যাঁ, এটা এক জাতীয়, তাদের মানে এটা বাস্তবিক জীবনকে কিছু সময়ের জন্য ভুলে থাকে, যতক্ষণ এটা খায়, এটার কার্যক্রম থাকে, বাস্তবতাকে ভুলে থাকে। মানে ও ঝিমো করতে থাকে, বাস্তবতা কোনো কিছু আর মনে থাকে না। কোনো বিষয় নিয়ে খুব মন খারাপ ছিল, এগুলো দিয়ে ও ইয়ে হয়ে গেছে, অচেতন অবস্থা হয়ে গেছে, ওটাকে নেশা হিসেবে মনে করে তারা ইয়ে করে। তো এখানেও সেই কথাটাই উল্লেখ আছে যে এই সুরা নামক কোনো বিষয় এরকম নাই নর্মালি, বুঝছেন? আপনি যখন যে কোনো কিছু অতিরিক্ত খাবেন এটা সুরা হয়ে যাবে। মধুভাত খেয়েছেন না আপনারা? মধুভাতও আপনি যখন ওভার খাবেন, অতিরিক্ত খাবেন, আপনার মাথাটা কাজ করবে না, একদম মানে মাথাটা ডুলাই পড়ে যাবে, ঘুম চলে আসবে। তারপরে ভারতীয় খুব প্রসিদ্ধ ইয়েও আছে, তাল গাছের তাল ধরার আগে তালের একটা ইয়ে আছে না, তাল এখন মানে ছোট ছোট তাল হয়েছে আর কি, এটা সব বটু একটা লম্বা করে বাইর হয়, ওটার আগা দিয়ে কাটে একটু করে কেটে, ওখান থেকে এক জাতীয় পানি বের হয়, তালি না কি বলা হয় এগুলোকে, তাল গাছ থেকে বের হয় বলে তালি বা কিছু একটা এরকম নাম আছে এগুলো, বুঝছেন? এটা তৎকালীন, হ্যাঁ, তো এটা তৎকালীন সময়ে মানুষে এটাকে কেউ রস হিসেবেও ব্যবহার করে, আবার কেউ এটাকে ফসাইয়া একটু দেরি করে একটু রোদের মধ্যে রাখা বা কিছু একটা প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়া করার মাধ্যমে এগুলোকে আবার নেশা বানায় ফেলে, হ্যাঁ, নেশা হিসেবে ব্যবহার করে। তাহলে মূলত দেখা যাচ্ছে যে ওটা আসলে কি না, নেশা জাতীয় জিনিস না, মানুষে উল্টাপাল্টা ব্যবহার করে ওটাকে নেশা বানিয়ে ফেলতেছে। হ্যাঁ, তারপরে আমরা আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত ভাতের রস দিয়ে যেটা তৈরি হয়, পচা ভাতের রস দিয়ে, হ্যাঁ, ব্যতিক্রম বিশ্রী একটা গন্ধ, হ্যাঁ, ওটার মাধ্যমে কি করে একটা ভাতের রস, এটা তো এটা তো আসলে মাদকতা কোনো কিছু না, এটা ভাতের রস, তো এটা অতিরিক্ত খেয়েছে, অতিরিক্ত খাওয়ার কারণে বর্তমানেও তার নেশা আদি হলো, মাথা কাজ করে না, কিছু কাজ করে না, এবং পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন যে কোনো কিছু অতিরিক্ত ব্যবহার করলে, ভাত অতিরিক্ত খাইলে যেমন আপনার সুগার, ডায়াবেটিস, কত কিছু সমস্যা হয়ে যায় না? তারপরে যে কোনো তরকারি, যে কোনো মশলা, যে কোনো তেল, এগুলো অতিরিক্ত খাইলে এটা এই জাতীয় নেশা না হলে আরেক জাতীয় নেশা হয়ে লাইফ নষ্ট হয়ে যাচ্ছে না, শরীরে বিভিন্ন পার্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সেজন্য ঠিক একইভাবে জিনিসটা বুঝতে হবে। তার মানে এটা বুঝে নেবেন না যে ওই জাতীয় কোনো বিষয় নাই, মানে এটা আমাদের আবার পঞ্চশীলের মধ্যে প্রধান, পঞ্চশীলের মধ্যে সকলের লাস্টে আছে, কিন্তু এটা সকলের ফার্স্ট, সকলের থেকে কিন্তু আবার সেরাও। প্রাণী হত্যা করলে আরো 4টা শিল থাকবে, বলছিলাম মনে আছে? চুরি করলে আরো 4টা শিল থাকবে, ব্যভিচার করলে আরো 4টা শিল থাকবে, অথবা মিথ্যা বললেও আরো 4টা শিল থাকবে, কিন্তু সুরা জাতীয় মাদক দ্রব্য সেবন করে ফেললে আর একটা শিলও থাকবে না, সব ধ্বংস। কারণ ও সেন্সলেস, ও পাগলের আবার কিসে শিল টিল, ও পাগল সেই মুহূর্তে, ও মস্তিষ্ক খারাপ, ও পাগলা, তো পাগলার কোনো শিল নাই, পাগলা কাউকে কোনো কিছু আর বুঝে না, চিনে না, মানে না, বুঝছেন? তো এই জন্য
এটা যখন সংযম এই সংযম হতি না কি একটা লেখা আছে এখানে পালিতে সংয়াতীতি সুরপানাং পি এথেবা সংযমাতীতি, অর্থাৎ সুরাপানে সংযম বলা হয়েছে। সুরাপানে সংযম, যেই বিষয়গুলোতে এরকম সুরা জাতীয় হিসেবে ব্যবহার করা হয় ওই বিষয়গুলো থেকে নিজেকে সংবরণ করা, সংযত করা, এরকম লেখা আছে। কিন্তু এগুলো এই 10 অকুশল কর্মপথের মধ্যে এটাকে আনা হয় নাই। কেন আনা হয় নাই এটা এখানে লিখে দিয়েছে যে এটা আমরা বিস্তারিত ওটা পড়লে পাবো, আর বিস্তারিত পরেও এই কথাটাই জানবেন সেখানে। যেমন আপনি তালের রসকে কখনো মদ বলতে পারবেন না আপনি, তারপরে খাজুরের রসকে আপনি কখনো মদ বলতে পারবেন না, তারপরে নারকেলের রসকে আপনি কখনো মদ বলতে পারবেন না। পারবেন? নারকেলের তালের যেরকম বাইর করা বা নারকেল থেকেও বাইর করে, নারকেলের যখন ফুল আসে ওটা মাথা দিয়ে কেটে দেয়, একটু করে পাতলা করে কাটবে, এটা বোতল টাতল কিছু একটা দেবে, এখান থেকে রস পড়ে, তো ওগুলো দিয়ে গুঁড়ো বানায়, আবার এগুলো দিয়ে মিঠা আর কি, আবার এগুলো দিয়ে আপনার মাদকতাও বানায় জিনিস, কিন্তু এগুলো গাছের খাজুরের রস, কিন্তু এটা উল্টাপাল্টা প্রক্রিয়া করে এটাকে মদ বানায় ফেলতেছে। সেজন্য এই জিনিসটা এখানে সরাসরি এভাবে উল্লেখিত নাই। বাকি 4টা পাইছি মনে হচ্ছে। চুরি, মিথ্যা কথা, তারপর হচ্ছে গিয়ে ভীষণ, তারপর সম্প্রলাপ। হ্যাঁ, এখানে আছে যে পুরুষ বাক্যের মধ্যে তো আপনার কথাগুলো চলে গেছে। না বলতে আচ্ছা, পুরুষ বাক্য হ্যাঁ, আরো 3টা আছে, একটা এনা গেছে এখানে। মিথ্যা আছে, ভীষণ আছে, আর সম্প্রলাপ আছে, এখানে 3টা আছে। আরেকটা কি বলছেন? চুরি। চুরি, হ্যাঁ, চুরিটাও এখানে আসে নাই। ঠিক আছে, এই 4টা। যাই হোক, তারপরে আমরা এই ইয়েগুলো পড়বেন যে এখন টিকাগুলো। এরপরে কি? এখানে ওই অবশিষ্ট 4টা নল হইতে উৎপন্ন হয়, এখানে যেটা 5 নম্বর যেটা টিকা দিছে, এখানে টিকাতে বলতেছে হইতেও শব্দের ও দ্বারা 10 কুশলের 3য় মহকে উদ্দেশ্য করিতেছে। হ্যাঁ, এই লাইনটা ওখান থেকে বুঝতে পারছি না। হইতেও শব্দের ও দ্বারা 10 অকুশলের 3য় মূল মোহকে উদ্দেশ্য করিতেছে, মানে এগুলো মোহ থেকে উৎপন্ন হয়। আচ্ছা, মানে লোভ দেশের পাশাপাশি মোহ এখানে যুক্ত আছে এটা বলছে। অর্থাৎ লোভ দিহেতুক আমরা পড়ছিলাম আগে, মনে আছে? মোহ দেশ দিহেতুক, লোভ দিহেতুক, দেশ দিহেতুক। কিভাবে দিহেতুক বলেন তো? লোভ আর মোহ 2 হেতু, আর দেশ আর মোহ 2 হেতু। হ্যাঁ, কিভাবে? কারণ বলতে যখন লোভ উৎপন্ন হয় সেখানে প্রজ্ঞা থাকে না, বিধায় লোভটা উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, দেশের ক্ষেত্রে কি? ঠিক আছে, তো সেই জন্য ওই 2 বিষয় 2 হেতুক, কিন্তু মোহ একাও কিছু কাজ করতে পারে, ওর 2 সহায়তা লাগে না, ও একলাও পারে। কি পারে? ওগুলোর সঙ্গে তো সহযোগিতা করে, আর এটা ছাড়াও সে একা এগুলো করতে পারে। কি করতে পারতেছে যে?
ওই অবশিষ্ট 4টাই গুলো না বলতে? হ্যাঁ, অবশিষ্ট 4টার মধ্যে এগুলো পরে বার করতে লাগবে, মোহমূলক অকুশলগুলো। এখন যেগুলো বলছেন এগুলো হবে না। অবিদ্যা, অবিদ্যাটা পারবে না, অবিদ্যাটার লোভ সংযুক্ত আছে। আচ্ছা, এগুলো পরে বার করবো, ইয়ে করে রাখেন। এমন কঠিন না, ঠিক আছে, সবগুলো দেখে বার করতে হবে আর কি। তারপরে তাহলে পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠা পড়েন। কামবাচক কুশল ও কর্ম দ্বারা অনুসারে ত্রিবিধ। কায় দ্বারা উৎপন্ন হইলে কায় কর্ম, বাক দ্বারা উৎপন্ন হইলে বাক কর্ম, এবং মন দ্বারা উৎপন্ন হইলে মনকর্ম। এখানে কি আলোচনা করতে হবে এটা? এটা তো কিছুক্ষণ আগে আমরা বললাম তো, হ্যাঁ। কামবচর কুশল কর্ম দ্বার অনুসারে ত্রিবিধ। কায়দ্বারে উৎপন্ন হইলে এটা কায়কর্ম, কিন্তু সেখানে আবার এই কথাও আমরা বলে দিয়েছি কি, কায়দ্বারে উৎপন্ন হইলেও এটা প্রকান্তরে কিন্তু মনোকর্ম, মনের সঙ্গে সংযোগে হয়। কায়ের কোনো ক্ষমতা নাই যে কর্ম করতে পারে, এরকম কোনো ক্ষমতা কায়ের নাই। এটা দৌত উদ্যোগ কায়েরটা। বাক্যেরটাও দৌত উদ্যোগ, মন এবং বাক্য দুইয়ের সংযোগ। আর মনোকর্ম এর কিন্তু কারো সংযোগ লাগে না, ও নিজে নিজে একলা একলা পারে। ও হাত ঠ্যাং মুখ কোনো কিছু লাগবে না, বাক্য প্রয়োগের প্রয়োজন পড়বে না, হস্তপদ সঞ্চালন প্রসারণ কায়িকভাবে কোনো কিছু সঞ্চালন প্রসারণের প্রয়োজনও পড়বে না, ও নিজে নিজে পারবে এটা। তাইলে এটাও মনোদ্বারে উৎপন্ন হইলে মনোকর্ম। এরপর থেকে দানশীল ভাবনার আকারেও তদ্রূপ ত্রিবিধ। আচ্ছা, মানে উপরে যে 3টা কর্ম বলা হচ্ছে সেগুলো মনে হয় জানতে। হ্যাঁ, মানে অকুশল কর্মের বেলায়ও এটা কায়িক বাচনিক মানসিক ভেদে ত্রিবিধ, আর কুশল কর্মের বেলায়ও কায়িক বাচনিক মানসিক ভেদে ত্রিবিধ। কিন্তু কিন্তু চিত্তের উৎপত্তি, হ্যাঁ, কিন্তু চিত্তের উৎপত্তি অনুসারে যদি শ্রেণী বিভাগ করা হয় তবে অষ্টবিধ। এগুলো তো অথবা কায়িক মানসিক বাচনিক, এটা সাইট আলাদা। এগুলো আবার ওই প্রক্ষান্তরে কিন্তু সবগুলো ওই যে বললাম মনের উপর নির্ভর করে। হ্যাঁ, সবগুলো গিয়ে আবার ওই জায়গাতে সবগুলো একাকার। চিত্ত হিসাবে যখন আপনি এগুলোকে ভাগ করতে গেলেন, তখন এটাকে কায়িক বাচনিক বলার কোনো উপায় আছে? উপায় নাই। হ্যাঁ, তবে কায়িক ভাবে করার ফল একরকম হয়, আবার বাচনিকভাবে করার ফলের মধ্যে আবার ফল পাওয়ার সময় আবার এগুলো কিছু তফাৎ ব্যবধান আছে। ফল পাওয়ার সময়, ফল উৎপন্ন হওয়ার সময় যারা কায়িকভাবে করবে তাদের কায়িক কীরকম একটা কায়িক সঙ্গে একটা সম্পর্ক থাকে ফলের সঙ্গে, বাচনিকদের বাচনিক ফলের সঙ্গে একটা এরকম একটা সম্পর্ক থাকে। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। মনোকর্ম উৎপন্ন হইলে ত্রিবিধ। তারপরে হচ্ছে দানশীল ভাবনা আকারে উৎপন্ন হয় ত্রিবিধ, কিন্তু চিত্তের উৎপত্তি অনুসারে হচ্ছে যে 8 প্রকার অষ্টবিধ। এগুলো আমরা পড়ছি, অষ্টবিধ চিত্ত পড়ছি না? একবার মানে অমিতা দিয়ে একবার আবৃত্তি করে ভালো তো। অমিতা বড়ুয়া একবার আবৃত্তি করেন, শিল্পী বড়ুয়া এগুলো জানে, শিল্পী বড়ুয়া আবৃত্তি করেন।
ওইটা কুশল কর্ম না না এগুলো না, অমিতাপূর্ব বলে। মানতে সমরস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর সমরস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত সসংস্কারিক চিত্ত। তারপর সমরস্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর চার হচ্ছে যে সমরস্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত সসংস্কারিক চিত্ত। তারপর পাঁচ হচ্ছে যে উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত সসংস্কারিক চিত্ত। 7 উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত সসংস্কারিক চিত্ত। এই 8টা। দেখছেন দীপেন বাবু, সেখানে কিন্তু আর কায়িক মানসিক বাচনিক এগুলো কিন্তু আর বলা হয়নি, এগুলো সম্পূর্ণ মনের ব্যাপারে, মনের হিসেবে চলে গেছে সব, না? তারপর থেকে পুরো হ্যাঁ তারপর থেকে না, টাইম শেষ হয়ে গেছে, আজকে এখানে পর্যন্ত থাক। লিখে রাখি এনে কোথায় পর্যন্ত হয়েছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থসংগ্রহ চর্চা করেছি। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধী দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধক সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি